আচ্ছা, এখানে এক্স ন্যাচারাল নাম্বার এবং এক্সটা এই রেঞ্জে আছে, তাহলে -5 লেস দেন 2x - 7 লেস ইকুয়াল টু 1। এখান থেকে এক্স এর ভ্যালু বার করার জন্য আগে বোথ সাইডে আমাদেরকে 7 অ্যাড করতে হবে, তাহলে 7 - 5 লেস ইকুয়াল টু 7 প্লাস 2x - 7 লেস ইকুয়াল টু 7 প্লাস 1। বোথ সাইডে আমি 7 অ্যাড করলাম, তাহলে কি হলো, এখানে 7গুলো কেটে গেল, পড়ে থাকলো 2x। এবার পুরো ইকুয়েশনটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 7 - 5 is 2 less equal to 2x less equal to 7 plus 1 that is 8। এই দুইটাকে কাটার জন্য 2 দিয়ে ভাগ করছি পুরো ইকুয়েশনটাকে, তাহলে এটা কেটে গেল। সো x এর রেঞ্জ হলো, এটা লেস সাইন ছিল, 1 এর পর থেকে 4 পর্যন্ত। যেহেতু এক্সট্রা ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, তাহলে 1 এর পর থেকে 4 পর্যন্ত ন্যাচারাল নাম্বার হচ্ছে 2, 3 and 4, এই তিনটে, তাহলে অপশন ডি অ্যান্সার। আচ্ছা, এক্স একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা এবং এক্স এই রেঞ্জে আছে, তাহলে এক্স এর মান কি হবে? এই অঙ্কটাও সিমিলার টাইপের অঙ্ক। তাহলে এখানে প্রথমে 3 অ্যাড করতে হবে, তাহলে এটা হচ্ছে 10 লেস ইকুয়াল টু 2x লেস দেন 20। এবার 2 দিয়ে ভাগ করলে এই ইকুয়েশনটা হয়ে যাবে 5 লেস ইকুয়াল টু x লেস দেন 10। তাহলে x এর ভ্যালু 5 থেকে শুরু করে 10 এর আগে পর্যন্ত। x দেওয়া আছে একটা অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 5 থেকে 10 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কে আছে? একমাত্র 9 আছে, তাহলে অ্যান্সারটা হবে x এর মান 9। কোয়েশ্চেন নাম্বার 3-তে x একটি ন্যাচারাল নাম্বার এবং x এই রেঞ্জে আছে, তাহলে 0 লেস ইকুয়াল টু 2x - 5 বাই 2 লেস ইকুয়াল টু 7। পুরো ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 0 × 2 লেস ইকুয়াল টু 2x - 5 বাই 2 × 2 লেস ইকুয়াল টু 7 × 2। এই দুইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2x - 5 এখানে, এদিকে 14 থাকছে আর এদিকে 0। এবার এই 5কে কাটার জন্য আমি পুরো ইকুয়েশনের সাথে 5 অ্যাড করছি, 5গুলো কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 5 লেস ইকুয়াল টু 2x লেস ইকুয়াল টু 19। এই দুইটা কাটার জন্য পুরো ইকুয়েশনকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 2.5 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 9.5। 2.5 থেকে 9.5 এর মাঝে x আছে, x যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে x এর ভ্যালুগুলো কি হবে? 3, 4, 5, 6, 7, 8 and 9। তাহলে x এর ক্ষুদ্রতম মান 3, বৃহত্তম মান 9। বৃহত্তম ও ক্ষুদ্রতম 9 ও 3। আচ্ছা, x একটি অখণ্ড সংখ্যা এবং এই সমীকরণের সমাধান সেট, মানে সমাধানগুলোকে একটা সেট আকারে লিখতে হবে। -x² প্লাস 7x - 6 > 0। এটা যদি ফ্যাক্টরাইজ করি, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে হবে x² - 7x প্লাস 6। x² 7 আছে, 6 is 7 minus 1, 7 is 6 plus 1, so এটা হয়ে যাবে x minus 6 x minus 1। আচ্ছা, এবার এটা মাইনাস আছে, যদি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করি, যখনই নেগেটিভ সাইন দিয়ে গুণ করব ইনইকুয়ালিটি সাইনটা ঘুরে যায়, এটা লেস দেন 0 হয়ে যাবে। এর রেঞ্জ বের করতে হবে। এবার এই এক্সপ্রেশনটা দুটো ফ্যাক্টর, একটা x minus 6 একটা x minus 1। x এর জায়গায় 6 বসালে এটা 0 হচ্ছে, আর x এর জায়গায় 1 বসালে এই ফ্যাক্টরটা 0 হচ্ছে। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে যে x এর ভ্যালুগুলো পাবো, সেটা পুরো রিজিয়নটাকে 3 ভাগে ভাগ করছে, একটা 1 এর থেকে ছোট, একটা 6 এর থেকে বড় এবং একটা 1 থেকে 6 এর মাঝে। 1 থেকে 6 এর মাঝে যে কোনো একটা ভ্যালু নিয়ে, ফর এক্সাম্পল যদি আমি এখানে 3 নিই, 3 যদি এই ইকুয়েশনে বসাই, 3 - 6 -3, 3 - 1 2, -3 আর 2 গুণ করলে -6 হয়, -6 লেস দেন 0 স্যাটিসফাই করছে, তাহলে x এর ভ্যালু আমি এর ভেতরের রেঞ্জে নিতে পারি। একইভাবে যদি আমি 1 এর থেকে ছোট কোনো ভ্যালু বসাই, যেমন 0 যদি বসাই এখানে x এর জায়গায়, 0 বসালে 0 - 6 -6, 0 - 1 -1, -6 - 1 +6 is not less than 0,
তাহলে এই রেঞ্জে এক্স থাকতে পারে না। একইভাবে যদি 6-এর থেকে বড় কোনো ভ্যালু নিই, 10 যদি নিই আমি, 10 মাইনাস 6 প্লাস 4, 10 মাইনাস 1 প্লাস 9 প্লাস 4 প্লাস 9 প্লাস 36 নট লেস দেন 0, তাহলে এই রেঞ্জেও এক্স থাকবে না। তাহলে এই ইনইকুয়েশন থেকে এক্সের রেঞ্জ পাবো 1 থেকে 6-এর মাঝে। যেহেতু এখানে ইকুয়াল সাইনটা নেই, এইখানেও ইকুয়াল সাইন ইউজ করব না। তাহলে এক্সের ভ্যালু এই রেঞ্জে থাকবে। যেহেতু এক্স একটা অখণ্ড সংখ্যা, 1-এর পর থেকে 6-এর আগে পর্যন্ত এক্সের অখণ্ড মানগুলি কি হবে? 2, 3, 4, 5। তাহলে যেহেতু সমাধান সেট চেয়েছে, এইগুলোকে আমাকে একটা সেট আকারে রাখতে হবে। তাহলে অপশন সি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5-এর ক্ষেত্রে মোট 3টে কন্ডিশন আছে। একটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, এক্সটা লেস দেন 5 হবে এবং এক্স একটা অখণ্ড সংখ্যা হবে। এই ইকুয়েশন যদি সলভ করি, 2x প্লাস 5/7 গ্রেটার দেন x প্লাস 3/4, যদি ক্রস মাল্টিপ্লাই করা হয় এটাকে, 4 এটার সাথে মাল্টিপ্লাই হবে, 4 ইন্টু 2x 8x, 4 ইন্টু 5 20, গ্রেটার দেন 7 এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, 7 ইন্টু x 7x, 7 প্লাস 3 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 21। এবার এক্সের টার্মগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসছি, যেভাবে আমরা সমাধান করি নর্মালি সেইভাবেই। 8x minus 7x greater than 21 minus 20, so x greater than 1। আবার দেওয়া আছে x less than 5, therefore xটা 1-এর থেকে বড়, 5-এর থেকে ছোট। 1-এর থেকে বড়, 5-এর থেকে ছোট এবং x একটা অখণ্ড সংখ্যা, তাহলে x এর ভ্যালুগুলো কি হবে? 2, 3 and 4। তাহলে x এর যদি সমাধান সেট বার করতে হয়, তাহলে অ্যান্সারটা হবে 2 and 3 and 4। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, এটা একদম আগের মতোই অঙ্কটা। ভিডিওটা পজ করে নিয়ে অঙ্কটাকে সলভ করো, তারপর সলিউশনটা দেখে নাও। আচ্ছা, এখানে দেওয়া আছে এক্স একটা পূর্ণ সংখ্যা এবং এক্সটা এই রেঞ্জে আছে, -2 লেস ইকুয়াল টু 3x minus 1/2 লেস ইকুয়াল টু 1। পুরো ইকুয়েশনটা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তো এটা -4 লেস ইকুয়াল টু, এখানে 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে, 3x minus 1 লেস ইকুয়াল টু 2। এবার এই 1কে কাটার জন্য পুরো ইকুয়েশনের সাথে আমি 1 অ্যাড করছি, তাহলে এটা হয়ে যাবে -3 লেস ইকুয়াল টু 3x লেস ইকুয়াল টু 3। এই 3টাকে কাটার জন্য আমি পুরো ইকুয়েশনকে আবার 3 দিয়ে ভাগ করছি, তাহলে -1 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 1। -1 থেকে +1-এর মাঝে x আছে এবং x একটা পূর্ণ সংখ্যা, তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে -1, 0 and 1। অ্যাজ এ সলিউশন সেট x এর ভ্যালু -1, 0 and +1, এই 3টে অপশানই অ্যান্সার হবে। যেহেতু সেটের মধ্যে অর্ডার মেনটেন করতে হয় না, সেই জন্য এই 3টে সেট একই, সো 3টাই অ্যান্সার হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7-এ x এর ক্ষুদ্রতম মান চেয়েছে। তাহলে এই ইকুয়েশন যেটা দেওয়া আছে, x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 9, এই ইকুয়েশন আমি y এর ভ্যালুকে রিপ্লেস করব, তাহলে পুরো ইকুয়েশনটা x দিয়ে চলে আসবে। y এর ভ্যালু আমি এখান থেকে রিপ্লেস করব, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, সো x মাইনাস 3 ইকুয়াল টু y। y এর এই মানটা এই ইকুয়েশনে পুট করছি, x প্লাস y এর জায়গায় x মাইনাস 3 গ্রেটার ইকুয়াল টু 9, x প্লাস x ইজ 2x গ্রেটার ইকুয়াল টু, 3টা ওইদিকে চলে গেল, 9 প্লাস 3। তাহলে এই 2টা দিয়ে ডিভাইড করে দিই, x গ্রেটার ইকুয়াল টু 12/2, দ্যাট ইজ x গ্রেটার ইকুয়াল টু 6। x এর ভ্যালু 6-এর থেকে বড়, কত বড় হতে পারে? আপ টু ইনফাইনাইট পর্যন্ত যে কোনো মান নিতে পারে এক্সটা। সো এক্স এর সব থেকে ছোট মান হবে 6, এক্স এর ক্ষুদ্রতম মান 6। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8-এ এক্স আর ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া আছে এবং এক্স আর ওয়াই এই রেঞ্জে আছে এবং তারা এই ইনইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে এক্স ওয়াই এর ভ্যালুগুলো কি হতে পারে? এবার x লেস ইকুয়াল টু 3, y লেস ইকুয়াল টু 2, y এর ভ্যালু লেস ইকুয়াল টু 2 এবং yটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে y এর মান কি হতে পারে? 2-এর থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা দুটোই আছে, 1 আর 2, যেহেতু সমান হতে পারে তাহলে 2ও নিতে পারে y এর মানটা। এবার এই যে ইকুয়েশনটা আছে, ইনইকুয়েশনটা, সেখান থেকে x এর মান বার করব, 5x প্লাস 6y লেস ইকুয়াল টু 21। এখানে যদি y এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে 5x 6 ইন্টু 1 6 লেস ইকুয়াল টু 21, এটা পেলাম y ইকুয়াল টু 1 বসিয়ে।
আবার এই ইকুয়েশনে যদি ওয়াইয়ের ভ্যালুটা 2 বসাই তাহলে কী পাবো 5x প্লাস 12 লেস ইকুয়াল টু 21, যখন ওয়াইটা বসাচ্ছি 2। এবার এখান থেকে সমাধান করলে 5x লেস ইকুয়াল টু 21 মাইনাস 6, দ্যাট ইজ 15। সো x লেস ইকুয়াল টু 15/5, দ্যাট ইজ x লেস ইকুয়াল টু 3। তাহলে ওয়াইয়ের মান যদি 1 নিই, ওয়াইয়ের মান 1 নিলে x এর ভ্যালু লেস ইকুয়াল টু 3, x একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এই রেঞ্জটাকেও স্যাটিসফাই করছে এই সলিউশনটা। তাহলে 3-এর থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কী কী হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। x এর এই 3টে মানই হতে পারে যদি ওয়াইয়ের ভ্যালুটা 1 নিই। এবার ওয়াইয়ের ভ্যালু যদি 2 নিই তাহলে সলিউশন করে কী পাবো? 5x লেস ইকুয়াল টু 21 মাইনাস 12, দ্যাট ইজ 9। x লেস ইকুয়াল টু 9/5, 9/5 ইকুয়াল টু 1.8, 1.8 এর থেকে ছোট x, এবং এটা এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করছে। 1.8 থেকে ছোট হলে সেটা অবভিয়াসলি 3-এর থেকেও ছোট হবে। 1.8 এর থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা একমাত্র একটাই আছে, 1। তাহলে ওয়াইয়ের ভ্যালু 1 নিলে x এর ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু 2 নিলে x এর ভ্যালু 1। তো এইগুলো হচ্ছে সলিউশন। এই সলিউশন সেটটা এক্স্যাক্টলি অপশন বি এর সাথে ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9-এ একটাই ইনইকুয়েশন আছে এবং এক্সট্রা ন্যাচারাল নাম্বার বলা আছে। 4x লেস ইকুয়াল টু 21, তাহলে ইমপ্লাই করবে যদি 4 দিয়ে ডিভাইড করে দিই, x লেস ইকুয়াল টু 21/4, দ্যাট ইজ x লেস ইকুয়াল টু 5.25। 5.25 থেকে ছোট, এটা 5, 6, 5.25 থেকে ছোট ন্যাচারাল নাম্বার কী কী আছে? ন্যাচারাল নাম্বার আমরা জানি 1 থেকে স্টার্ট হয়, তাহলে 5.25 এর থেকে ছোট হবে x, তাহলে x এর ভ্যালু হতে পারে আইদার 5 or 4 or 3 or 2 or 1, এই 5টাই ভ্যালু নিতে পারে। অপশন বি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9-এ যে ইনইকুয়েশন আছে সেখানে এক্সটাকে রিয়েল নাম্বার বলা আছে। রিয়েল নাম্বারের সলিউশন কিন্তু সবসময় ইনফাইনাইট সেট হয়। ইকুয়েশনটা কি আছে? 2x প্লাস 3/4 প্লাস 2 লেস ইকুয়াল টু 1/4 প্লাস 4x/3। এবার লসাগু করে দিচ্ছি বোথ সাইডে, তাহলে এখানে 4 লসাগু হবে। 4 এর উপরে ছিল 2x প্লাস 3 অ্যাজ ইট ইজ থাকলো, আর 4টা 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে 8 লেস ইকুয়াল টু এখানে 12 লসাগু হবে। 3 × 1 ইজ 3, 4 × 4x ইজ 16x। এবার এটা 4টা তো কেটে গেল 3 দিয়ে, এই 3টা এদিকে কোনাকুনি গুণ হয়ে যাবে। 3 × 2x, তাহলে 6x হয়ে গেল, আর এখানে 3 + 8 মানে 11 ছিল, 11 × 3 করলে 33 লেস ইকুয়াল টু, এটা তো 1 পড়ে আছে তো 1-এর সঙ্গে যাই গুণ করি সেটাই হয়। এবার এক্সগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসছি, 6x মাইনাস 16x লেস ইকুয়াল টু 3, 33 ওই দিকে গেলে মাইনাস 33। সো মাইনাস 10x লেস ইকুয়াল টু মাইনাস 30। এবার মাইনাস 10 দিয়ে ডিভাইড করবো বোথ সাইডে। যখনই কোনো ইকুয়েশনকে মাইনাস কোনো নাম্বার দিয়ে ডিভাইড করবো ইন ইকুয়েশনকে, তখন এই চিহ্নটা উল্টে যায়, তাহলে লেস ইকুয়াল টু সাইনটা হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু। সো এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু 3। এক্সের ভ্যালু 3-এর থেকে বড় বা 3-এর সমান। এবার এক্সের ভ্যালু 3-এর থেকে বড় হয়ে কত দূর যেতে পারে? আপ টু ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। সো এই ইন্টারভ্যালটা হয়ে যাবে 3-এর থেকে এক্সট্রা আপ টু ইনফাইনাইট পর্যন্ত। যেহেতু ইকুয়াল সাইন আছে, এটা ক্লোজড ইন্টারভ্যাল হবে, আর অলওয়েজ ইনফাইনাইটে ওপেন ইন্টারভ্যাল হয়, তাহলে অপশন বি ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11-এ এই ইকুয়েশনের ক্ষেত্রে এক্সটাকে বলা আছে পজিটিভ এবং এক্সটা একটা রিয়েল নাম্বার। যেহেতু রিয়েল নাম্বার তাহলে একটা ইন্টারভ্যালেই অপশন আসবে। এবার এই ইকুয়েশনে প্রথমে লসাগু করে নিই। লসাগু করলে বাঁ দিকে হয়ে যাবে 6x লসাগু, তাহলে এখানে 3 গুণ হবে 9, আর 2x মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে 6x লসাগু হবে, 2 × 2 ইজ 4, 3x × 1 ইজ 3x। এবার যেহেতু এক্সটা পজিটিভ দেওয়া আছে তাহলে এক্স কোনোদিন 0 হতে পারে না, তাহলে আমি এক্সকে এখানে কেটে দিতে পারবো। তো পড়ে থাকলো 9 + 2x গ্রেটার ইকুয়াল টু 4 + 3x। 3xটা বাঁ দিকে এলে 2x মাইনাস 3x গ্রেটার ইকুয়াল টু 4 - 9। সো মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল টু -5। যদি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এক্স এটা 5 হয়ে যাবে, যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি তাহলে এই চিহ্নটা উল্টে যাবে, লেস ইকুয়াল টু 5। তাহলে এক্সের ভ্যালু 5-এর থেকে ছোট। এক্সের ভ্যালু 5-এর থেকে ছোট হলে কত ছোট হতে পারে? এক্স তো রিয়েল নাম্বার এবং এক্সটা পজিটিভ বলা আছে, তাহলে এক্সটা 0-এর থেকে বড় এবং এক্সটা 5-এর থেকে ছোট, তাহলে এক্সের ভ্যালু হবে ওপেন 0, 5টা ক্লোজ, যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে ক্লোজ ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো
তাহলে অপশন বি ইজ দ্য অ্যান্সার। এখানে এই অপশন সিটা ভুল দেওয়া আছে, কারণ যখন আমরা লিখি কোনো একটা ইন্টারভ্যাল বাঁ দিকটা ছোট এবং ডান দিকটা বড় হয়, তো এটা মাইনাস ইনফাইনাইট হওয়া উচিত ছিল। 12 নম্বর কোয়েশ্চেনটা একদম হুবহু 5-এর মতো এবং 13 নম্বর কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার 3 এর মতো। শুধু পার্থক্য হচ্ছে এখানে এক্সগুলো রিয়েল নাম্বার দেওয়া আছে, অ্যান্সারটা ইন্টারভ্যালে কোনোটা ইন্টারভ্যালে আসবে। আচ্ছা, 14 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে যে ইকুয়েশনটা আছে সেখানে এক্স এর ভ্যালু দুদিকে আছে। যদি এরকম থাকতো কোনো ইকুয়েশন যেখানে এক্সটা সাপোজ 7x + 1, এইদিকেও কনস্ট্যান্ট আছে এইদিকেও কনস্ট্যান্ট আছে, সেক্ষেত্রে আমরা পুরো ইকুয়েশনটাকে একইভাবে ক্যালকুলেশন করে করে প্রথমে -1 অ্যাড করলাম, তারপরে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে এক্স এর মান বেরিয়ে যেত। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর ভ্যালু দুটো জায়গায় আছে, তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাদেরকে দুটো রেঞ্জ নিতে হবে, একবার ডান দিকের রেঞ্জটা একবার বাঁ দিকের রেঞ্জটা। 5 × x - 1 ≤ 7x + 1 and 7x + 1 is less than 8। এইটাকে যদি সলভ করি 5x - 5 is less equal to 7x + 1, that is 5x - 7x less equal to 1 + 5, এটা হয়ে যাবে -2x less equal to 6। -2 দিয়ে ভাগ করলে x, এটা -2 দিয়ে ভাগ করলে -3 হবে, আর যেহেতু মাইনাস দিয়ে ভাগ করছি এই চিহ্নটা উল্টে যাবে। এটাকে যদি সলভ করি 7x less than 8 - 1, 8 - 1 is 7, so 7x is less than 7, যদি 7 দিয়ে ডিভাইড করি x is less than 1। তাহলে দুটো রেঞ্জকে কম্বাইন করলে পাবো x এর ভ্যালু 1-এর থেকে ছোট এবং x এর ভ্যালু -3-এর থেকে বড়, -3 থেকে 1 পর্যন্ত। x যেহেতু রিয়েল নাম্বার তাহলে একটা ইন্টারভ্যাল পাবো -3, যেহেতু ইকুয়াল আছে তাহলে ক্লোজ ব্র্যাকেট হবে, এবং 1-এ ইকুয়াল সাইন নেই তাহলে 1-এ ওপেন ব্র্যাকেট হবে, তাহলে x সবসময় এই ইন্টারভ্যালে লাই করবে। এটা ভুল আছে, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। অপশন সি ইজ দ্য অ্যান্সার। এখানে বইয়ে অপশন সিটা এইভাবে দেওয়া আছে, -3 ওপেন 1টাকে ক্লোজ করা আছে, কিন্তু এটাতে অ্যান্সার হবে না। 1 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে না। এখানে যদি 1 বসায় x এর ভ্যালু 7 + 1 is 8, 8 is not less than 8, 8 is equal to 8, তাহলে 1 তো থাকবেই না, তো এক্ষেত্রে অপশন ডিটাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15 এর ক্ষেত্রে এই ইকুয়েশনটা দেওয়া আছে x/x - 4 greater equal to 1/3। এবার যদি x এর এরকম ভগ্নাংশ থাকে এবং xটা 4-এর থেকে বড় না ছোট জানি না, তাহলে এই হরটা পজিটিভ না নেগেটিভ আমার জানা নেই, সেক্ষেত্রে কী করব, এই অঙ্কগুলো করার একটাই মেথড, ডান দিকটাকে প্রথমে 0 করব, সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, এরপর লসাগু করে নিতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 3x - x is 2x, minus of -4 that is +4 by 3 × x - 4। এবার এই যে হরটা আছে হরটাকে দিয়ে গুণ করব x - 4 দিয়ে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। এবার যেহেতু যে কোনো সংখ্যার স্কোয়ার x তো নট ইকুয়াল টু 4 দেওয়া আছে, তাহলে এটা 0 নয়, এবং কোনো সংখ্যার স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাহলে এর হরটা অলওয়েজ পজিটিভ। পজিটিভ সংখ্যা দিয়ে যখন আমি গুণ করব তখন এই চিহ্নটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার এই হরটাকে ডান দিকে গুণ করে দিচ্ছি, তাহলে বাঁ দিকে পড়ে থাকছে এই টার্মটা থেকে 2 কমন আসছে, 2 × x + 2 গ্রেটার দেন, এটা 0-এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল, 0 হয়ে গেল। এবার এই 2টাকে ডিভাইড করে দিতে পারি, সো এটা /2 হয়ে এটাও 0 হয়ে গেল। এইটা ফ্যাক্টর চলে এসছে। এবার যেটা রুল আমাদের ফ্যাক্টরের কোন কোন জায়গায় 0 হচ্ছে দেখব, এটা -2-এ 0 হচ্ছে এবং 4-এ 0 হচ্ছে, তাহলে একবার -2 আর 4-এর মাঝে একটা পয়েন্ট বসাতে হবে। -2 আর 4 তার মাঝে একটা পয়েন্ট 0 আছে, 0 যদি এখানে বসাই 0 + 2 is +2 and 0 - 4 is -4, দুটোকে গুণ করলে -6 আসছে। এটাকে পজিটিভ হতে হবে, বাঁ দিকটাকে পজিটিভ হতে হবে, গ্রেটার দেন 0, কিন্তু এটা তো পজিটিভ নয়, তাহলে ইন বিটুইন পয়েন্টগুলো স্যাটিসফাই করছে না এই ইকুয়েশনকে। তাহলে আমাকে একবার 4-এর ডান দিকে একটা ভ্যালু বসাতে হবে। সাপোজ আমি 10 বসাচ্ছি, 10 বসালে এটা কত হবে, +12 হবে, আর এখানে 10 বসালে এটা +6 হবে, +12 × +6 তাহলে +72, পজিটিভ একটা ভ্যালু, তাহলে এই দিকের পয়েন্টগুলো স্যাটিসফাই করছে। আবার
-2 এর থেকে ছোট যদি কোনো ভ্যালু বসাই -10, তাহলে এটা হবে -12, এটা হবে -14, মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে। সো এই দিকের পয়েন্টগুলোও স্যাটিসফাই করবে। তাহলে এই ইনইকুয়েশনের সলিউশন করে এক্সের রেঞ্জ আমি কোথায় পাবো? -2 থেকে ছোট অথবা +4 থেকে বড়। তাহলে এক্স হবে -2 থেকে ছোট। কত ছোট হতে পারে? আচ্ছা, এখানে যেহেতু ইকুয়াল সাইন নেই, এখানেও ইকুয়াল সাইন দেওয়া যাবে না। -2 এর থেকে ছোট কত ছোট হতে পারে? আপ টু -ইনফাইনাইট পর্যন্ত। অথবা 4-এর থেকে বড় কত বড় হতে পারে? আপ টু ইনফাইনাইট পর্যন্ত। এইখানে কিন্তু মাঝে অথবা ইউজ করতে হবে, কারণ একটা সংখ্যা একই সাথে এই রেঞ্জে আবার এই রেঞ্জে থাকতে পারে না। সো মাঝে অথবা ইউজ করতে হবে। এই ইন্টারভ্যালটা কি হবে? ওপেন, দুদিকে যেহেতু ইকুয়াল সাইন নেই, দুদিকে ওপেন ইন্টারভ্যাল হবে। আর এই ইন্টারভ্যালটা হচ্ছে 4 থেকে ইনফাইনাইট। যেহেতু অথবা আমরা ইউনিয়ন দিয়ে রিপ্রেজেন্ট করি সেটার ক্ষেত্রে, তো এটা হচ্ছে সলিউশনটা। -ইনফাইনাইট টু -2, ইউনিয়ন 4 টু ইনফাইনাইট। অপশন সি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7-এর ক্ষেত্রে যে হরটা আছে, হর তো অলরেডি পজিটিভ দেওয়াই আছে, তাহলে হরটা ডাইরেক্ট আমি গুণ করে দিতে পারি। অবশ্যই যেহেতু এটা x-3 নিচে আছে, অবশ্যই এক্সটা নট ইকুয়াল টু 3 হবে, কারণ 3 হয়ে গেলে হরটা 0 হয়ে যাবে। 1/0 তো হতে পারে না, কোনো ফাংশন ডিফাইন্ডই হবে না। তো হরটা নট ইকুয়াল টু 0। এবার এই ভ্যালুটা যদি আমি গুণ করে দিই ডান দিকে, যেহেতু এটা পজিটিভ, চিহ্নটা চেঞ্জ হবে না। x-3 গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ x গ্রেটার ইকুয়াল টু 3। তাহলে x এর মান 3-এর থেকে বড়। 3-এর থেকে বড় কত দূর যেতে পারে? আপ টু ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। কিন্তু এক্সটা তো 3 হতে পারে না, সো আমাকে 3টা বাদ দিতে হবে। তাহলে এক্ষেত্রে কোন ইন্টারভ্যালটা বিলং করবে? এক্সটা বিলং করবে ওপেন 3 টু ইনফাইনাইট এই রেঞ্জে। অপশন সি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এইভাবে যদি থাকে, মড এক্স এর সাথে দুটো আলাদা কনস্ট্যান্ট যোগ থাকে, সেক্ষেত্রে ধরে নিতে হয় y ইকুয়াল টু মড এক্স। যেহেতু মড এক্স এর মান 1 হতে পারে না, 1 হলে এটা ইনফাইনাইট হয়ে যাবে ভ্যালুটা, সো ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাবে। অবশ্যই y এর ভ্যালু নট ইকুয়াল টু 1। যদি এই ইকুয়েশনে বসাই তাহলে কি পাবো? মড এক্স এর জায়গায় y ইউজ করছি, y+1/y-1 ইজ লেস দেন 0। এবার এই হরটাকে পজিটিভ করতে হবে, নাহলে গুণ করতে পারবো না। তো লব আর হরকে গুণ করছি y-1 দিয়ে, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। এবার এটা যে কোনো সংখ্যার স্কোয়ার পজিটিভ সংখ্যা যখন গুণ করব, এই ইকুয়েশনটা চেঞ্জ হবে না। তো এখানে y+1 y-1 লেস দেন 0। এবারে y এর ভ্যালু দু জায়গায় 0 হচ্ছে, একটা +1-এ একটা -1-এ। +1 আর -1-এর মাঝে যদি একটা ভ্যালু বসাই 0 বসালে এটা কি হবে? +1 হবে। 0 বসালে এটা -1 হবে। তাহলে প্লাস আর -1 গুণ করলে -1 হয়। -1 ইজ লেস দেন 0 স্যাটিসফাই করছে, তাহলে আমি এর ভেতরে ভ্যালুটা নিতে পারি। -1 এর বাঁ পাশে বা 1 এর ডান পাশে যে কোনো ভ্যালু বসালে দেখা যাবে যে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে না, এই সাইডে বা এই সাইডে। তাহলে x এর ভ্যালু, এখান থেকে y এর ভ্যালু পেয়ে যাচ্ছি -1 থেকে +1 এর মাঝে। y কাকে ধরেছি? y ধরেছি মড x কে। তাহলে মড x এর ভ্যালু হয়ে যাচ্ছে -1 থেকে +1 এর মাঝে। এবার মড x তো কোনোদিন নেগেটিভ হতে পারে না, মড x তো অলওয়েজ গ্রেটার দেন 0। তাহলে এই রেঞ্জটা নেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই রেঞ্জটা নিলেই হবে। তাহলে মড x লেস দেন 1, মড x লেস দেন 1। মড x এর আমাদের দুটো ফর্মুলা ছিল। একটা, মড x যদি লেস দেন a হয়, সেটা ইমপ্লাই করে -a থেকে x এর ভ্যালু +a এর মাঝে। ইকুয়াল সাইন থাকলে ইকুয়াল সাইন ইউজ করতে হবে। এবং মড x যদি গ্রেটার দেন a হয়, তাহলে আইদার এক্সটা লেস দেন -a বা এক্সটা গ্রেটার দেন a মাঝে অথবা ইউজ করতে হয়। ইকুয়াল সাইন থাকলে এখানেও ইকুয়াল সাইন ইউজ করতে হবে। অর্থাৎ মড x এর ভ্যালু যদি a থেকে ছোট হয়, তাহলে x এর ভেতরে লাই করবে এই ক্ষেত্রে। এবং যদি মড x এর ভ্যালু a এর থেকে বড় হয়, তাহলে সেটা বাইরের দিকে লাই করবে। এক্ষেত্রে যেহেতু মড x এর ভ্যালু 1 এর থেকে ছোট, তার মানে x -1 থেকে +1 এর মাঝে থাকবে। এই সেম কন্ডিশন x এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে x এর ভ্যালু -1 থেকে +1 এর মাঝে, যেহেতু এখানে ইকুয়াল সাইন ছিল না, এখানেও ইকুয়াল সাইন হবে না। ইন্টারভ্যালটা হবে -1 থেকে 1 ওপেন ইন্টারভ্যাল, অর্থাৎ অপশন বি। আচ্ছা, 8-এর অঙ্কটার ক্ষেত্রে দুটো আলাদা ইকুয়েশন আছে, দুটোকে আলাদা করে সলভ করব। 5 × 7x + 5 লেস দেন 163 + 6 × 5x + 2। এটাকে যদি মাল্টিপ্লাই করে x গুলোকে একই দিকে নিয়ে চলে আসি, এটা 35x, এখানে 30x, বাঁ দিকে এলে মাইনাস হয়ে যাবে।
লেস দেন, এদিকে 163 ছিল, 6 ইন্টু 2 ইজ 12, 5 ইন্টু 5 25, যখন ডান দিকে নিয়ে যাব -25 হবে, এটা 5x। এদিকে ক্যালকুলেশন করলে 150 আসছে, এটা -13 প্লাস 163, সো x ইজ 5 দিয়ে ভাগ করে দিলে লেস দেন 30। এবার মাঝে এবং দেওয়া আছে, এখানে কন্ডিশনটা হচ্ছে এবং, তাহলে এই রেঞ্জ থেকে যে সলিউশন পাবো আর এই রেঞ্জ থেকে যে সলিউশন পাবো দুটোর ইন্টারসেকশন নিতে হবে, মানে কমন পোর্শনটা নিতে হবে। তো ইকুয়েশনে কি আছে, 9x - 5 ইজ গ্রেটার দেন 2 × x + 6, সো সলভ করলে 9x, এই 2xটা বাঁ দিকে -2x হয়ে যাবে, গ্রেটার দেন 2 × 6 ইজ 12, -5টা দিয়ে গেলে +5, 9x - 2x ইজ 7x, গ্রেটার দেন 17, সো x গ্রেটার দেন 17/7। x এর ভ্যালু 17/7 তার থেকে বড় এবং 30-এর থেকে কম, তাহলে দুটোই স্যাটিসফাইড হবে। যদি আমি ইন বিটুইন রেঞ্জটা ধরি, তাহলে x এর ভ্যালু ধরতে হবে 17/7 থেকে 30 পর্যন্ত। যেহেতু এখানে ইকুয়াল সাইন নেই কোথাও, এই ইনইকুয়ালিটি বা ইনইকুয়ালিটিতে, তাহলে ইকুয়াল সাইনটা হবে না এখানে, সো অ্যান্সার হবে অপশন সি। এবার পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে অপশন দিয়েও চেক করা যায়। প্রথমত এই অপশনটা তো ভুল, কারণ ডান দিকটা কখনোই ছোট হতে পারে না বাঁ দিকের থেকে। যেহেতু এখানে ইকুয়াল সাইন নেই এইখানে আর এইখানে, তাহলে এই অপশনটা হওয়ার কোনো চান্স নেই, অপশন ডিটা হবে না, তাহলে আইদার অপশন সি হবে আর অপশন এ হবে। অপশন এ তে এই দুটো পয়েন্টের মাঝে 0 পয়েন্টটা আছে, তাহলে জাস্ট 0 বসিয়ে চেক করবো স্যাটিসফাই করছে কিনা। যদি 0 পয়েন্টটা স্যাটিসফাই না করে, তাহলে অপশন সি ইজ দ্য অ্যান্সার। 0 পয়েন্ট যদি বসায় এখানে, এটা 0 হয়ে গেল, 5 × 5 25, আর এইদিকেও 0 হয়ে যাবে, 163 + 12, তাহলে 25 অনেক লেস, এটা থেকে স্যাটিসফাই করে যাচ্ছে। যদি 0 বসায় এখানে, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, -5 থাকলো, আর এখানে 0 বসালে এই পার্টটা 0 হয়ে গেল, 2 × 6 ইজ 12, -5 গ্রেটার দেন 12, স্যাটিসফাই করছে না, তো 0 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না, মানে 0 থাকতে পারে না সলিউশনে, তাহলে এই সলিউশনটা হবে না, সো অপশন সি ইজ দ্য অ্যান্সার।